হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ক্ষুদিরাম কোচিং সেন্টার। আজকে আমি তোদের সাথে আলোচনা করব 6 থেকে 10 দাগ পর্যন্ত অঙ্কটা করব। ঠিক আছে, 6 দাগের অঙ্কে কি বলেছে বল? কোন সম্পত্তির মোট পরিমাণের 5/7 অংশের মূল্য হচ্ছে 2825 টাকা। ওই সম্পত্তির মোট পরিমাণ 2/7 অংশের মূল্য কত টাকা হবে? তাহলে কি বলেছে? সম্পত্তির পরিমাণ বলেছে, অংশ আর কি বলেছে রে? মূল্য বলেছে না? কি বলেছে? হ্যাঁ, কি বলেছে? অংশ আর মূল্য। তাহলে কি লিখবো এখানে? অংশ আর মূল্য। ঠিক তো? তাহলে অংশ কত আছে বল? অংশ যে 5/7। হ্যাঁ, 5/7। 5/7 এর দাম কত টাকা লেগেছে? 2825 টাকা। কত? 2825 টাকা। আর কত অংশ আছে? 2/7 অংশ না? তাহলে 2/7 অংশের দাম কত হবে? বেশি জমি কিনতে গেলে বেশি টাকা লাগবে, আর কম জমি কিনতে গেলে কম টাকা লাগবে। লাগবে কি লাগবে না? তাহলে কি সম্পর্ক? যদি দুটাই বাড়ে, কি বলছিলাম? যদি দুটাই বাড়ে, কি বলছি? দুটাই বাড়ে, দুটাই বাড়ে। ঠিক তো? আর কি? দুটাই কি হবে? কমে। দেখ এখানে দুটাই কমেছে, প্রথমটা কমেছে আর দ্বিতীয়টাও কমেছে। এখানে কি হয়েছে? প্রথমটা বেড়েছে, দ্বিতীয়টাও বেড়েছে। যদি দুটাই বাড়ে আর দুটাই কমে, এরকম ঘটনা যদি ঘটে থাকে, তাহলে কি সম্পর্ক হবে? সমানুপাত। এর আগের দিন আমরা প্রথম ক্লাসে খুব সুন্দর করে জিনিসটাকে বুঝিয়েছি। তোরা যদি প্রথম ক্লাস না করে থাকিস, তাহলে প্রথম ক্লাসটা করে নিবি। ঠিক আছে? তাহলে আমি কি লিখবো এখানে? অতএব এখানে কি লিখবো রে বল? অংশ। এখানে অংশ ও মূল্যের মধ্যে সম্পর্ক হলো। ঠিক তো? সম্পর্ক হলো সমানুপাত। কোথাও সমস্যা? কারণ জমির যদি বেশি জমি কিনি তাহলে বেশি টাকা লাগবে, আর কম জমি কিনি তাহলে কি লাগবে? কম টাকা লাগবে। তাহলে এখানে অংশ ও মূল্যের মধ্যে সম্পর্ক হলো সমানুপাত। যদি দুটাই বাড়ে দুটাই কমে, তাহলে কি সম্পর্ক হবে? সমানুপাত। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো আমি? মূল্য লিখবো। ঠিক তো? মূল্য কত আছে? 2825। আর সমানুপাত হলে কি বলেছিলাম? নিচেরটা উপরে লিখবো আর উপরেরটা নিচে লিখবো। সমানুপাত হলে নিচেরটা উপরে লিখবো, মানে 2/7 লিখবো। আর 5/7 কি করব? নিচে লিখবো। এটাকে বলা হয় বিল্ডিং ভাঙা। কি বলা হয়? বিল্ডিং হয়ে গেছে না অনেকটা? 4তলা বিল্ডিং। এই 4তলা বিল্ডিং ভাঙতে শিখাবো। কি বললাম? 4তলা বিল্ডিং ভাঙতে শিখাবো। তাহলে 4তলা বিল্ডিং কি করে ভাঙবো বল? এ বাই কি আছে? বি। আর এখানে কি আছে? সি বাই ডি আছে। উপরে এটা হচ্ছে মেন লাইন। কি বলছি? উপরেটা হচ্ছে মেন লাইন। এটা হচ্ছে কি? মেন লাইন। বুঝতে পারছিস? এটা হচ্ছে মেন লাইন। দেখতে পাচ্ছিস লাল কালারের আছে কি নাই? তাহলে এই যে আছে এটা হচ্ছে উপরে কত তলা আছে? 2 তলা আছে কি নাই? আর নিচে কত তলা আছে? 2 তলা। মোটে কত তলা আছে? 4 তলা। প্রথমে আমি উপরের তলাগুলাকে কি করব? যেরকম আছে সেরকমই লিখে দেব। কি আছে? এ আছে বাই বি আছে কি নাই? এটাকে গুণ দিয়ে কি করবে? এটা ডিগবাজি খাবিয়ে দেবো। কি করব? ডিগবাজি খাবিয়ে দেবো। বুঝতে পারলাম কি পারলাম না? কোথাও সমস্যা হলো? তাহলে এখানেও কি করব বল? 2000 কি আছে? 825 আছে গুণ। এটা কি করব? 2/7 আছে তো 2/7 লিখে দেব। আর এটাকে গুণ দিয়ে কি করব? ডিগবাজি খেলতে দেব। 7টাকে উপরে আর 5টাকে নিচে।
কারো সমস্যা? কারো কোনো সমস্যা নাই, ঠিক তো? তারপরে কি করবে, এটা কি করবে, আবার কাটাকাটি করবো না? তাহলে কি হবে, এই 7 আর এই 7 কি হবে, কেটে যাবে। 5 কে 5 পড়বো, যেহেতু 5 দিয়ে কাটাকাটি যাবে, কারণ সংখ্যার শেষে কি আছে, 5 আছে। আমি কাটাকাটির নিয়মও পড়িয়েছি, যদি সংখ্যার শেষে 0 এবং 5 থাকে তাহলে 5 দিয়ে কাটাকাটি করা যাবে। কেউ যদি ক্লাস না করে থাকিস তাহলে কি করবি, ক্লাসটা গিয়ে করে নিবি। কোথায় করে নিবি? ক্ষুদিরাম কোচিং সেন্টারে গিয়ে করবি, ক্লাসটা দেওয়া আছে, সবাই ক্লাসটা করে নিবি, ঠিক আছে? তাহলে কাটাকাটি করবো, 5 একে 5। এখানে কত আছে, প্রথমে 28 আছে না, আছে? তো 5 5 25, 28 থেকে 25 বাদ দিলে কত বাঁচবে আমার, 3 বাঁচবে। কত বাঁচবে, 3। তাহলে 3টা কি হবে, এখানে মনে মনে বসে যাবে। তো কত হয়ে গেল, 32। তো 32 হয়ে গেল, তো আবার 5 কে 5 করব, কবারে 30, 5 6 30। আবার কত বেঁচে গেল, 2 বেঁচে গেল না, 2 আবার কি করবে, এর সামনে বসে যাবে, বসবে। তাহলে 2 বসে গেলে কত হয়ে যাবে, 25। আবার 5 5 কে 25। তাহলে কি পেলাম উপরে, 565 গুণিত 2 পেলাম। পেলাম কি পেলাম না, গুণ করব, কত হবে, 5 দুগুণা 10, হাত থাকলো 1, 6 দুগুণা 12 আর 1 13, হাতে থাকলো 1, 5 দুগুণা 10 আর 1 11। তাহলে 2 এর 7 অংশ জমির মূল্য কত হবে বল, কত হে, 2/7 অংশ জমির মূল্য 1130 টাকা। ক্লিয়ার? বুঝতে পারলাম ভালো করে কি পারলাম না? কারো কোথাও সমস্যা আছে? সমস্যা থাকলে আমাকে জিজ্ঞেস কর। রুমানা, বুঝতে পারছিস ভালো করে কি পারছিস না? তারপরে কত দাগের অঙ্ক, 7 দাগের অঙ্ক। কত দাগের, 7 দাগের অঙ্ক, একদম সেই অঙ্ক আছে ঝাঁকা, সেটা অঙ্ক পরীক্ষায় কিন্তু বারবার আসতে থাকে, ঠিক আছে? তো 7 দাগের অঙ্কতে কি বলেছে, বলেছে একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে। 48 জনের লোকের কত দিনের খাবার মজুদ আছে, 7 সপ্তাহের। কত দিনের, 7। 1 সপ্তাহ মানে কত দিন, 7 দিন। 1 সপ্তাহ মানে 7 দিন, ঠিক তো? তাহলে 7 সপ্তাহ কত হবে, তুই বলতে পারবি? 1 সপ্তাহ মানে 7 দিন, আর 2 সপ্তাহ মানে 14 দিন, 3 সপ্তাহ মানে 21 দিন, 4 সপ্তাহ মানে 28 দিন, 5 সপ্তাহ মানে 35 দিন, 6 সপ্তাহ মানে 42 দিন, 7 সপ্তাহ মানে 49 দিন। কিন্তু এইভাবে আমরা ক্যালকুলেশন করব না, 7 কে 7 বার পড়বো, উত্তর চলে আসবে। কত হবে, 1 সপ্তাহ মানে কত দিন, 1 সপ্তাহ মানে কত দিন রে, 7 দিন। তাহলে 7 সপ্তাহ মানে কত হবে, 7 দিয়ে গুণ করে দে, কত হবে, 49 দিন। এইভাবে ক্যালকুলেশন স্পিড বাড়াতে হবে, ঠিক আছে? হাত দিয়ে যোগ করব, 21, 1 সপ্তাহ মানে 7 দিন, 2 সপ্তাহ মানে 14 দিন। এমন করে যদি অঙ্ক করিস তাহলে কি হয়ে যাবে, সবাই পরীক্ষা দিয়ে বাড়ি চলে যাবে, আর কি পরীক্ষা দিতেই থাকবি, রাত হয়ে যাবে, সকাল হয়ে যাবে, ভোর হয়ে যাবে, কিন্তু পরীক্ষা দিয়ে শেষ হবে না, ঠিক আছে? তাহলে এখানে কি বলেছে, তো তো আমরা করছিলাম কত দাগের অঙ্ক, 7 দাগের অঙ্ক, ঠিক আছে? 7 দাগের অঙ্কে কি বলেছে, সৈন্য সংখ্যা বলে দিয়েছে। কতজন সৈন্য সংখ্যা আছে, 48 জন। কতজন, 48 জন। তাহলে কি লিখবো, সৈন্য সংখ্যা কত আছে রে, আর এইদিকে কি হবে, সপ্তাহ। দেখা যাচ্ছে মোবাইলে, সপ্তাহ, ঠিক আছে? তাহলে সৈন্য সংখ্যা কত আছে, 48, ঠিক তো? কত সপ্তাহ খাচ্ছে, 7 সপ্তাহ। এবার বলছে যে ওরা 48 জন আছে, আরো কি করলো, 8 জন সৈন্য আরো এসে যোগদান দিয়ে দিল।
তো ছিল কতজন? 48 জন তো ছিল, আর কজন আসলো? তাহলে কতজন হয়ে গেল? 56 জন। কতজন? তাহলে 56 জন কতদিন খাবে? আগে ভেবে দেখ। মনে কর খাবার আছে এক জায়গায়, ঠিক আছে, মনে কর এক জায়গায় 10 দিনের খাবার আছে। কতজন? 10 দিনের খাবার আছে। আমরা 4টা লোক আছি, 10 দিন খাবো। আমরা প্ল্যান করেছি একদম মজ করে খাবো। কি করে খাবো? মজ করে খাবো, ঠিক আছে। মজ মানে বুঝতে পারছিস? মজ করে খাবো মানে মজা করে খাবো। এবার কি হলো, দেখছি যে আরো 2 জন চলে এসছে। তাহলে আর 10 দিন খেতে পারবো? পারবো না। তাহলে লোক বেড়ে গেল, তো দিন সংখ্যা কি হয়ে গেল? কমে গেল। বোঝাতে পারলাম কি পারলাম না? লোক বেড়ে গেল, খাবারের জন্য লোক কি হয়েছে? বেড়ে গেছে। তাহলে আমরা বেশি দিন আর খেতে পারবো না। পারবো কি? 4 জন থাকলে আমরা 10 দিন খেতাম আরামসে, এস করে মস্তি করে খেতাম। কিন্তু ওখানে কজন হয়ে গেছে? এখন 6 জন হয়ে গেছে। 10 দিন আর খেতে পারবো না, কম দিন খেতে পারবো। তাহলে লোক সংখ্যা বেড়ে গেল, তো দিন কি হয়ে গেল? কমে গেল। তাহলে একটা বাড়লো আর একটা কমলো, তাহলে কি সম্পর্ক? উল্টা সম্পর্ক হলো না? তাহলে উল্টা হলে কি হবে? ব্যস্তানুপাত সম্পর্ক। তাহলে এখানে কি লিখে দেব? অতএব এখানে কি বল? এখানে সৈন্য সংখ্যা ও সপ্তাহের মধ্যে সম্পর্ক হলো কি? ব্যস্তানুপাত, ঠিক আছে। তাহলে সপ্তাহ সমান কি হয়ে যায় বল? সপ্তাহ সমান কি হবে রে? 7 গুণিত এটা কি হবে? 48/56। সমানুপাত হলে নিচেরটা উপরে বসতো, উপরেরটা নিচে। কিন্তু ব্যস্তানুপাত হলে যেরকম আছে সেরকম বসিয়ে দেব। কাটাকাটি করতে হবে না এবার? হ্যাঁ, 7 একে 7, 7 ই 8, 8 একে 8, 6 8 48। তাই লোক বেড়ে গেছে, তার মানে কতদিন খেতে পারবো ওরা? 6 দিন, ঠিক না? ও 6 দিন না, 6 সপ্তাহ। হবে কি হবে না? তাহলে কি করব আমরা? উত্তর লিখে দিব। কি করব? উত্তর লিখে দিব। তাহলে কি লিখবো উত্তর? অতএব কি 56 জন কি সৈন্যের, ঠিক তো? সৈন্যের ওই বানান কি রে? হ্যাঁ, ও এটা 56 জন সৈন্যের সেই খাবার কদিন চলবে? 6 সপ্তাহ চলবে। বোঝাতে পারলাম ভালো করে? বাকি পরের 3টা অঙ্ক আরো ইন্টারেস্টিং আছে। এটা অঙ্ক সুন্দর করে খাতায় নিজের তুলে নে। এবার কত দাগের অঙ্ক করব আমরা? এবার করব আমরা 8 দাগের অঙ্ক। 8 দাগের অঙ্ক কি বলেছে? একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে। কি বললাম? 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে, ঠিক আছে। কি বললাম? 50 জন লোক আছে, ওরা কতদিন খাবারটা খেতে পারবে? 16 দিন খাবারটা খেতে পারবে। কতদিন খাবার খেতে পারবে? 16 দিন। কিন্তু যদি 10 দিন পরে আরো 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিল, 50 জন আছে, আরো 10 দিন পরে আর কতজন চলে আসলো? 10 জন, ঠিক কিনা? তাহলে কত দাগের অঙ্ক হবে এবার? 8 দাগের অঙ্ক। 8 দাগের কি আছে? নাবিকের সংখ্যা, ঠিক তো? নাবিকের সংখ্যা, আর এখানে কি হয়ে যাবে? দিন। তো কতজন ছিল বল? ওরা 50 জন ছিল না? তো 50 জন ছিল, কতদিন খাচ্ছিল? 16 দিন খাচ্ছিল। কতদিন খাচ্ছিল?
16 দিন খাচ্ছিল। তো কদিনের খাবার মজুদ ছিল? 16 দিনের খাবার মজুদ ছিল, ঠিক আছে। কিন্তু কি করলো ওরা? 10 দিন খাবারটা খেয়ে নিল। কদিন খাবারটা খেয়ে নিল? 10 দিন খাবারটা খেয়ে নিল। তাহলে 10 বাদ হয়ে যাবে, হবে কি হবে না? তাহলে কত হয়ে যাবে এখানে? আর ওরা 50 জন লোক 10 দিন খাওয়া হয়ে গেলে আর কত দিন খেতে পারবে? 6 দিন খেতে পারবে। পারবে কি পারবে না? কারো কোথাও সমস্যা? একটা নাবিক আছে, নাবিকে 50 জন কি আছে? একটা নাবিক বলছে একটা জাহাজ আছে, জাহাজে কতজন নাবিক আছে? 50 জন নাবিক আছে। ওদের কাছে কত দিনের খাবার আছে? 16 দিনের খাবার আছে। কিন্তু ওরা জাহাজ চালু করে 10 দিন হয়ে গেছে, মানে 10 দিন ওরা খেয়ে নিয়েছে। আর কতদিন খেতে পারবে ওরা? 6 দিন খেতে পারবে। কিন্তু 10 দিন পরে আবার কি হয়েছে? 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিল। কতজন নাবিক তাদের সাথে যোগ দিল? 10 জন। তো এখন আছে কতজন? 50 জন আছে। কিন্তু আরো কতজন চলে আসলো? 10 জন চলে আসলো। তো এখন কতজন হয়ে গেল? এবার 60 জন লোক কতদিন খাবে এই 6 দিনের খাবার? তাহলে 50টা লোক কতদিন খেতে পারছিল? 6 দিন। কিন্তু 60টা লোক বেশি দিন খেতে পারবে না কম দিন খেতে পারবে? কম দিন। তো লোক বেড়ে গেছে তো দিন কমে যাবে। তার মানে কি সম্পর্ক হবে? ব্যস্তানুপাত সম্পর্ক। তাহলে এখানে লিখবো, কি লিখবো? অতএব এখানে নাবিকের সংখ্যা এবং দিনের মধ্যে কি সম্পর্ক হলো? কি ব্যস্তানুপাত। কি সম্পর্ক? ব্যস্তানুপাত। কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। তাহলে কি জানতে চেয়েছে আমার কাছে? দিন জানতে চেয়েছে, ঠিক তো? কত দিন আছে? 6। ব্যস্তানুপাত হলে উপরে যেটা আছে সেটাই বসবে আর নিচে যেটা আছে। তাহলে কি হবে? কাটাকাটি করব। এটা রসগোল্লা আর এটা রসগোল্লা কেটে গেল। কাটলো কি কাটলো না? 6 আর 6 কেটে গেল, থাকলো কত? 5। তাহলে 60 জন নাবিকের কতদিন চলবে? তাহলে 60 জন নাবিকের বাকি খাবার 5 দিন চলবে। কি কারো কথা বুঝতে সমস্যা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসছে, ঠিক আছে, আর আসার সম্ভাবনা আছে। এবার কত দাগের অঙ্ক করব আমি? কত দাগের অঙ্ক করব রে? 9 দাগের অঙ্ক। 9 দাগের অঙ্ক কি বলেছে? 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটি বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে। কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়লো। সেম অঙ্ক আছে, এখানে লোক এসেছিল, ওখানে লোক অসুস্থ হয়ে গেছে, তাহলে কাজ করতে আসবে না, ঠিক আছে কি ঠিক নাই? তাহলে কি আছে? দিন আছে, আরে জন আর দিন তো, ঠিক না? জন আর কি হবে এখানে? দিন। আর জন আর দিনের মধ্যে কি সম্পর্ক? মুখস্থ করলে জন আর দিন থাকলে কি হয়ে যাবে? ব্যস্তানুপাত। মানে লোক সংখ্যা আর দিন যদি থাকে তাহলে কি হবে? ব্যস্তানুপাত। মাথাতে ঢুকিয়ে ভালো। তাহলে কতজন ছিল বলতো আগে? 20 জন লোক কদিন কাজ করছিল? 30 দিন। তাহলে 20 জন লোক কি করেছে? 20 জন লোক কি করেছে? 20 জন লোক কতদিন কাজ করবে? 30 দিন একটা কাজ কমপ্লিট করছে। কিন্তু ওরা কাজ করে নিয়েছে কতদিন? 6 দিন কাজ করে নিয়েছে। আর কতদিন কাজ করতে হবে ওদের? 30 দিনের কাজ ছিল, ওরা 6 দিন কাজ করে নিয়েছে। আর কতদিন কাজ করবে? তাহলে কি করবো? 6 বাদ দিয়ে দিলাম না? বুঝতে পারলাম কি পারলাম না? এবার কি হয়েছে?
কথা বেশি বলিস না, কথা বলছিস তো অঙ্ক করতে আমার প্রেশার ফিল হচ্ছে, মানে তারা হুড়া করে অঙ্ক বলছি। ঠিক আছে, 20 জন লোক ছিল, তারা 30 দিনে একটা বাড়ি তৈরি করতে পারবে, কিন্তু ওরা 30 দিনের জায়গায় কি করেছে, 6 দিন কাজ করা হয়ে গেছে। আর কতদিন কাজ করবে ওরা? 24 দিন কাজ করতে গেলে বাড়ি তৈরি কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু 6 দিন পরে কি হলো, 8 জনের শরীর অসুস্থ হয়ে গেল। তাহলে 8 জন লোক কি করতে আসবে, কাজ করতে আসবে? আসবে না। তাহলে কি হয়ে যাবে, 8 জন কমে যাবে। তাহলে কতজন লোক কাজ করবে এখন? তো 12 জন লোক। আর কতদিন কাজ করবে জানি না, এটাই আমার কাছে জানতে চেয়েছে। তাহলে এখানে কি লিখবো, তো হেফ এখানে এখানে জন ও দিনের মধ্যে সম্পর্ক হলো ব্যস্তানুপাত। কি বুঝতে পারছিস রনিত? পারছিস বুঝতে? তাহলে কি হয়ে যাবে, এখানে দিন লিখবো আর কত আছে, 24 আছে না। আর ব্যস্তানুপাত হলে কি হবে, যেরকম আছে উপরে সেরকম নিচেও চেঞ্জ হবে। আর সমানুপাত হলে কি হইতে, 12টা উপরে চলে যেত আর 20টা নিচে চলে যেত। আর ব্যস্তানুপাত হলে উপরে যেটা আছে উপরে আর নিচে যেটা আছে নিচে। তো 12 কে 12 দুগুণা 24, 20 কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 40। তাহলে 12 জন লোকের সেই কাজ করতে কতদিন লাগবে, 40 দিন লাগবে। বলছে কত দিনে তারা বাড়ির কাজ শেষ করবে? উত্তর দেখ তো কি আছে, 24 আর 6 46 আছে, দেখ উত্তর। এখন আর কতদিন ওদের কাজ করতে হবে, 12 জন লোককে? 40 দিন। কিন্তু আগে কদিন কাজ হয়েছে, 6 দিন কাজ হয়েছিল কি হয়েছিল না রে, হয়েছিল না? তাহলে কি হয়েছিল, আগে 6 দিন কাজ করেছে আর এখন আরো কতদিন? তাহলে তাদের বাড়ি তৈরি করতে সময় লাগবে, তাদের বাড়ি তৈরি করতে সময় লাগবে 46। কি করে হলো জানছিস? দেখ, আগে 6 দিন কাজ করেছিল না, 6 দিন কাজ করার পরে কি হয়েছিল, 8 জন অসুস্থ হয়ে গেছিল। তাহলে আগে কদিন কাজ করেছিল, 6 দিন। আর এখন কি হয়েছে, আরো এখন কতদিন কাজ করতে হবে, 40 দিন কাজ করতে হবে। তাহলে মোটের উপরে এখন আর কতদিন কাজ করেছে ওরা? বুঝতে পারলাম কি পারলাম না? কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। এটা 9 দাগের অঙ্ক হয়ে গেল। সুন্দর করে খাতায় তুলে নে। 10 দাগের অঙ্ক। 10 দাগের অঙ্কে কি বলেছে, 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন। 35 জন কৃষক 12 দিনে 25 বিঘা জমি চাষ করেন। তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা? তাহলে কি হবে, জন দিন বিঘার কি করব আমরা, ছক বানাবো। কি করব, জন দিন আর বিঘার ছক বানাবো। তাহলে কি লিখবো, প্রথমে জন, তারপরে কি লিখবো, দিন, তারপরে কি লিখবো, বিঘা। ঠিক আছে, বড় নাই, একদম সহজ আছে। যে বাকি সবগুলো অঙ্ক আগের বুঝেছিস তারা অবশ্যই বুঝতে পারবি। ঠিক আছে, বলছে 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা। 25 জন কৃষক, 25 জন, কতজন আছে, 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করছে, ঠিক কিনা? আর কি বলছে, 30 জন কৃষক 16 দিনে, 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে, ঠিক তো? তাহলে এখানে কোনটা জানতে চেয়েছে আমার কাছে, বিঘা। তাহলে কি করব, আমি এখানে ছক আলাদা করে লিখছি। কি আছে, জন, দিন আর কি আছে, বিঘা আছে না? কি জানতে চেয়েছে আমার কাছে, বিঘাটা জানতে চেয়েছে। কি জানতে চেয়েছে, বিঘাটা আমার কাছে জানতে চেয়েছে না? তাহলে আমি কি করব, একবার
বিঘার সাথে দিনের সম্পর্ক বের করব আর একবার কি করব বিঘার সাথে জনের সম্পর্ক। কি বোঝাতে পারলাম কি পারলাম না? আবার বলছি যেটা জানতে চেয়েছে তার সাথে একবার দিনের সম্পর্ক বের করব আর বিঘার সাথে একবার জনের সাথে তাহলে বলতো 100 জন লোক আছে। কতজন লোক আছে? 100 জন লোক 20 দিনে 500 বিঘা জমি চাষ করছে। কি বললাম? 100 জন লোক 20 দিনে 500 বিঘা জমি চাষ করছে, ঠিক কি না? বুঝতে পারলাম? কত দিনে? 20 দিনে। এবার লোকের জায়গায় আমি করে দিলাম 1000 লোক। কি বললাম? 1000 লোক 20 দিনে বেশি জমি চাষ করতে পারবে না কম জমি চাষ করতে পারবে? লোকজন বেড়ে গেল তো জমিও কি বেড়ে যাবে, কারণ দিন কি আছে ফিক্সড আছে। কি বেশি লোক থাকবে তো বেশি জমি চাষ করবে। তাহলে কি সম্পর্ক পেলাম? জন আর বিঘার সমানুপাত পেলাম কি পেলাম না? কি পেলাম? সমানুপাত। বোঝাতে পারলাম? আবার দিন আর বিঘা আছে না, ধরে লে এখানে 100 জন লোক আছে, 20 দিন কাজ করছে 500 বিঘা। এবার 100 জনই লোক আছে, ওকে বলছে যে একদিন কাজ কর। কতদিন কাজ কর? 100 জনই লোক আছে, একদিন কাজ করতে বেশি জমি চাষ করতে পারবে না কম জমি? তাহলে এখানেও কি পেয়ে গেলাম আমি? সমানুপাত সম্পর্ক পেলাম কি পেলাম না? তো বোঝাতে পারলাম কি পারলাম না? তাহলে কি লিখবো এখানে? এখানে বিঘা ও দিনের মধ্যে সম্পর্ক হলো সমানুপাত হলো। আবার বিঘা ও জনের মধ্যে সম্পর্ক হলো কারো কোথাও ডাউট? এগুলা ভাষাগুলা নিজে নিজে লিখতে পারবি না? কি দেখতে পাচ্ছিস না এটা? তো কি করা যাবে বল? এখানে কি লিখবো আমি? বিঘা জানতে চেয়েছে না, তাহলে লিখবো বিঘা। লিখলাম। কত বিঘা বলে দিয়েছে? 15। এবার কার সাথে আছে? দিনের সাথে না, তো দিন কি সম্পর্ক আছে? সমানুপাত। তাহলে কি হবে? উপরেরটা নিচে আর নিচেরটা উপরে। কারো কোথাও সমস্যা নাই? আবার কি আছে? বিঘার জন কি সম্পর্ক আছে? সমানুপাত আছে। তাহলে কি হবে? উপরেরটা নিচে আর নিচেরটা উপরে। এইটুকুনে কারো সমস্যা নাই? কারো সমস্যা নাই। 5 কে 5 পড়বো। 5 5 25, 5 6 30, 5 1 5, 3 5 4 কে 4 পড়বো। 3 4 4 4 3 1 3 1 গুণ করবো। 4 6 কি বোঝাতে পারলাম কি পারলাম না? কোনো সমস্যা? তাহলে কি লিখবো? কত বিঘা জমি চাষ করবেন? তাহলে লিখবো 30 জন কৃষক 16 দিনে। তাহলে কি লিখবো? 30 জন কৃষক 16 দিনে 24 বিঘা জমি চাষ করবেন। কি বোঝাতে পারলাম? কারো কোথাও সমস্যা একটুকু? কারো কোথাও কোনো সমস্যা নাই? তাহলে কি করবি? সুন্দর করে অঙ্ক তুলে এনে খাতায়